আর কষ্ট। কি দেখে লোভ লাগছে? এরকম খাস্তা টাইপের আলু ফুরি বানাতে চাইলে আজকের এই রেসিপিটি ফলো করতে হবে। যেমন খাস্তা তেমন খুবই টেস্টি একটি আলু ফুরি রেসিপি শেয়ার করব। আশা করি সকলের অনেক পছন্দ হবে আজকের এই রেসিপি। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে কিছু তেল গরম করতে দিয়েছি। আর গরম তেলের মধ্যে এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ফ্রাই করে নেব। দেন এখানে আমি 10-12টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। এখানে 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ি, 1 টিস্পুন জিরা ধনিয়া অ্যাড করে দিয়েছি। দেন কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা ম্যাশ করে রাখা আলু। সব উপকরণ 5-6 মিনিটের মতো নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। আর এভাবে কমপ্লিট হয়ে গেল আলু ফুর। এগুলো নামিয়ে এক পাশে রেখে দেব। আরেকটা পাত্রের মধ্যে আমি লবণ আর কিছু পানি পরিমাণ মতো গরম করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আটা। দেন একটু নেড়ে ছেড়ে বড় সাইজের একটা আটার ডো তৈরি করে নেব। তারপর ছোট করে একটা ডো বেলে নিয়ে এটার মধ্যে আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব। বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি আর স্মল একটা রাউন্ড শেপ দিয়ে এভাবে আমি রুটিগুলারে কেটে নেব। আমার বড় একটা রুটিতে এভাবে ছোট ছোট 6টি রুটি হয়েছে। দেন আমি 3টা রুটি এভাবে রেখে 3টা রুটির উপরে এভাবে আলুর ফুর অ্যাড করে দেব। তারপর উপর থেকে আরেকটা রুটি দিয়ে দেব। তারপর রুটির চারপাশটা এভাবে হাত দিয়ে চেপে চেপে দেব। তারপর কাঁটা চামচ দিয়ে আমি পিঠার চারপাশে এভাবে চেপে চেপে ডিজাইন করে নেব। মানে কাঁটা চামচটা এভাবে ধরে হাত দিয়ে চাপ দিলে ডিজাইন হয়ে যাবে। একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। সেম প্রসেসে আমি সবগুলো তৈরি করে রাখবো। আজকের রেসিপি দেখে তারপর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে। তারপর চুলার উপরে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আর গরম তেলে এভাবে আমি 4টা রুটি মানে 4টা ফুরি এভাবে অ্যাড করে দিয়েছি। তারপর উল্টিয়ে পাল্টিয়ে 4-5টা সমানভাবে ফ্রাই করে নিতে হবে। রুটির উপরে যখন লালচে কালার চলে আসছে এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে এগুলারে উঠিয়ে রাখবো। দেন আমি গরম গরম পরিবেশন করব। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।